হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য বেসন দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি। ঘরে কোনো সবজি, মাছ, মাংস না থাকলে নিরামিষ দিনে এই রেসিপিটি খুবই সহজে তৈরি করে নিতে পারেন। রাজস্থানীদের কিন্তু এটা একটা খুবই ফেমাস রেসিপি। এটাকে গাট্টে কি সবজি বলা হয়। তো চলুন বন্ধুরা, দেরি না করে তৈরি করে নেওয়া যাক আমার আজকের এই বেসন দিয়ে তৈরি করা রেসিপিটি। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ বেসন। নর্মাল যে বাজারে পাওয়া যায় কেনা বেসন, সেটা দিয়ে তৈরি করা হয়। তারপর এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে নিয়ে নিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়োর বদলে আপনারা কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হিং। হিং দিলে খেতে ভালো হয়। যদি হিঙের গন্ধটা অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর এর মধ্যে অ্যাড করব দই। এখানে আমি 4 টেবিলস্পুন পরিমাণ দই নিয়েছি। বেশি টক দই ইউজ করবেন না, নর্মালটা ইউজ করবেন। যদি দই না থাকে তাহলে দইটা স্কিপ করতে পারেন। শুধু জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে বেসনটাকে। বেসনের একটা সেমি সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন ভালো করে মেখে নিচ্ছি। এখানে যদি জলের প্রয়োজন হয় তবে আমি জল দেব। সো দেখুন বন্ধুরা, বেসনের ডোটা আমার তৈরি হয়ে গেছে। এরকম সেমি সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি একটু জল ইউজ করিনি। এখন হাতে সামান্য তেল লাগিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি, নইলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন তেল দিয়ে ভালো করে আবারও মেখে নিয়েছি। এখন অল্প অল্প মিশ্রণ নিয়ে হাতে এইভাবে রোল করে লম্বা লম্বা করে তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এরকম করে তৈরি করে নিতে হবে। সবগুলো আমি সেম প্রসেসে তৈরি করে নেব এইভাবে রোল। সো দেখুন বন্ধুরা, সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে বয়েল করতে হবে। এগুলোকে বয়েল করার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এখানে একটা বড় সাইজের সসপ্যানে বেশ কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি। জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, জল ভালো করে টকবক করে কিন্তু ফুটছে। এরকম টকবকানো জলে তৈরি করে রাখা বেসনের রোলগুলো ছেড়ে দেব এক এক করে। জলটা কিন্তু এভাবে টকবকিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তখনই দেবেন বেসনের রোলগুলো। সো দেখুন বন্ধুরা, সবগুলো আমি দিয়ে দিয়েছি। এখন হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ভালো করে ফুটিয়ে নিতে হবে, বা যতক্ষণ না রোলগুলো উপরে ভেসে উঠছে ততক্ষণ অবধি কুক করতে হবে। আর মাঝখানে একবার এইভাবে একটা স্পুনের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে দেবেন। আর খুবই হালকা হাতে এইভাবে নেড়ে চেড়ে দেবেন, জোরে দেবেন না, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। যখনই কুক হয়ে যাবে তখনই কিন্তু ভেসে উঠবে। সো দেখুন বন্ধুরা, বেসনের রোলগুলো সুন্দর কুক হয়ে গেছে। কুক হওয়ার সাথে সাথে দেখুন উপরে ভেসে উঠেছে। সো বন্ধুরা, বেসনের রোলগুলো সুন্দর কুক হয়ে গেছে। এখন এগুলোকে জলের থেকে একটা আলাদা পাত্রে তুলে নেব। সো দেখুন বন্ধুরা, তুলে নিয়েছি। এখন এই জলটাকে কিন্তু ফেলবেন না। এই জলটা আপনারা যে কোনো রান্নাতে ইউজ করতে পারবেন। এখন এই বেসনের রোলগুলোকে সুন্দর ভালো করে ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা হওয়ার পরই এগুলোকে কাটতে হবে। এগুলো ঠান্ডা হতে হতে তো চলুন এখন গ্রেভির জন্য প্রিপারেশনটা করে নিই। এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম একটা বড় সাইজের লাল টমেটো ছোট ছোট টুকরো করে কেটে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো আদা, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এখানে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। অল্প একটু জল দিয়ে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, টমেটোর পেস্ট আমার তৈরি হয়ে গেছে। তো চলুন এখন বেসনের স্টিকগুলো কেটে নিই। দেখুন এগুলো সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে একটু বড় বড় টুকরো করেও কাটতে পারেন। এইভাবে ছোট ছোট করে কাটলে কিন্তু সুন্দর কুক হয়ে যায়। দেখুন আমি কেটে নিয়েছি। সবগুলোকে সেম প্রসেসে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সো দেখুন বন্ধুরা, সবগুলো আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে তেলে ফ্রাই করে তারপর গ্রেভিতে দিতে পারেন। আমি এইভাবেই রান্না করব, এইভাবেও কিন্তু খেতে ভালোই লাগে। তো চলুন বন্ধুরা, এখন গ্রেভিটা তৈরি করে নিই। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। তারপর দিব কিছু গোটা গরম মশলা, দিয়ে দিলাম 3টে এলাচ, আর দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো দালচিনি। এখন সবকিছু একসাথে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা টমেটোর পেস্ট। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিব
অল্প একটু নুনটাকে দিয়ে ভালো করে টমেটোর পেস্টটাকে কুক করে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি টমেটোটাকে ভালো করে কুক করব। টমেটোটাকে ভালো করে কুক করে এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োতে কিন্তু সুন্দর একটা কালার আসবে গ্রেভিতে। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। প্রায় 2 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করব। সো বন্ধুরা 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়েছি। দেখুন মশলার থেকে তেল একদম আলাদা হয়ে বেরিয়ে গেছে। মশলাটাকে আরও 1 থেকে 3 মিনিট সময় ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষালেই কিন্তু গ্রেভির টেস্টটা ভালো আসবে। দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব জল। অবশ্যই গরম জল দিবেন। গরম জলে গ্রেভির কালারটা খুবই ভালো আসে এবং টেস্টও ভালো আসে। জলের পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ বেসনের গাট্টাগুলো দেওয়ার পর কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়, তাই জলের পরিমাণটা আগের থেকে একটু বেশি দিবেন। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা বয়েল আনিয়ে নেব। সো দেখুন বন্ধুরা একটা বয়েল এসে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা বেসনের রোলগুলো। সো দেখুন বন্ধুরা অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব নুন। আগেও নুন দেওয়া হয়েছে, নুনটা টেস্ট করে তারপরে দেবে। নুনটাকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করব যতক্ষণ না গ্রেভিটা ঠিক হয়ে যাচ্ছে আর বেসনের রোলগুলো নরম হয়ে যাচ্ছে। সো বন্ধুরা প্রায় 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা সুন্দর ঠিক হয়ে গেছে, একদম পারফেক্ট কনসিস্টেন্সি আছে। আমি এর থেকে আর বেশি শুকাবো না। তারপর এর মধ্যে অ্যাড করে দেব কস্তুরি মেথি। যদি কস্তুরি মেথি না থাকে আপনারা চাইলে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। কস্তুরি মেথিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন প্রায় তৈরি হয়ে গেছে গাট্টে কি সবজি। দেখিয়ে দিচ্ছি বেসনের রোলগুলো সুন্দর নরম হয়ে গেছে। দেখুন দেখুন একদম পারফেক্ট আছে। এর থেকে আর বেশি নরম করব না। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর 10 মিনিট সময় স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে গরম গরম সার্ভ করে নেব। ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে এই রেসিপিটি। সো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ফেসবুকের থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন, লাইক করে দিবেন। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।